আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে যখন জাহিলিয়াতের যুগে পাঠিয়েছিলেন, শুরুতেই কিন্তু সমস্ত মানুষ ইসলামের দিকে আসতে লাগেনি। মানুষকে বুঝাতে হয়েছে, এমন এমন মানুষকে এতবার বেশি বুঝাতে হয়েছে, বুঝানোর পক্ষে গিয়ে আবার রাসূলকে মার খেতে হয়েছে। আল্লাহু আকবার। রাসূল হলেন এমন একজন রাসূল জিনার গায়ের উপরে মশা বসা হারাম। আল্লাহু আকবার। আপনার গায়ের উপরে মশা বসে কি বসে না? আর আমার রাসূলের গায়ে কোনোদিন মশা বসতেন না। আল্লাহু আকবার। রাসূলের গায়ে কোনোদিন মশা বসতেন না। মশার জন্য হারাম, মাছির জন্য হারাম, সমস্ত কীট পতঙ্গের জন্য আমার রাসূলকে ধ্বংসন করা হারাম ছিল। আল্লাহু আকবার। সেই রাসূলকে মক্কার কাফেররা আঘাত করেছিল, সেই রাসূলের গায়ের উপরে মক্কার কাফেররা পাথর মেরেছিল, রাসূলের দান্দান মুবারককে শহীদ করেছিল, নাক দিয়ে রক্ত বের করেছিল, চোখ দিয়ে রক্ত বের করেছিল। রাসূলকে এমন এমন নির্যাতন দিতে লাগলো। ওই সমস্ত মানুষরা গাছের পূজা করত, মাছের পূজা করত। বাজার থেকে বড় একটা মাছ দেখতে পেল, জেলের কাছে বড় একটা মাছ দেখতে পেল, তারা চিন্তা করলো এত বড় মাছ, এটা মাছ নয়, এটা বড় ঈশ্বর। নাউজুবিল্লাহ পড়বেন না? বাজারে গিয়েছিল মাছ কেনার জন্য, কিন্তু মাছ বিক্রেতার কাছে দেখলো বড় একটা মাছ, 10 কেজি একটা মাছ। তারা গিয়ে বলতেছে এটা তো মাছ নয়, এটা বরঞ্চ ঈশ্বর। নাউজুবিল্লাহ। হাঁটতে হাঁটতে বনের ভিতরে ঢুকেছে বিশাল একটা গাছ, বলে যে ওমা এটা তো গাছ না, এটা বরঞ্চ ভগবান, এটা ঈশ্বর। কি বলছে? এটাই আমাদের খোদা। যেটাকে বড় দেখে সেটাকে তারা ভগবান ডাকে। হাঁটতে 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 কোথাও যেন যাচ্ছিল, বিশাল অগ্নি দেখতে পেল, আগুন দেখতে পেল। আগুন আছে না নাই? বিশাল আগুন আছে না? আগুনের কুণ্ডলি আছে। ওই যে ইটের ব্রিক ফিলের ভিতরে গেলে দেখবেন বিশাল আগুন, আগুন আর আগুন ইটের ব্রিক ফিলে। তো তারা যদি এই যুগে থাকতো, ওই জাহিলিয়াতের লোকগুলা, তারা ওই ইটের ব্রিক ফিল থেকে দেখলে বলতো মা এটাই মনে হয় আল্লাহ। নাউজুবিল্লাহ পড়বেন না? আমাদের দেশে বটগাছ আছে না নাই? ওই বটগাছকে দেখলে তারা বলতো এটা মনে হয় আল্লাহ। আমাদের দেশে সমুদ্রের মধ্যে ডলফিন আছে, তিমি আছে না? তিমিগুলো বিশাল আকারে লাফ দিলে একটা এই জাহাজকে তারা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু ওই জাহিলিয়াতের যুগের মানুষগুলো, অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষগুলো, তারা বলতো যে এত বড় ডলফিনকে যদি তারা দেখতে, বলতো যে এটাই মনে হয় আল্লাহ। তারা যাকে দেখতো বড় তাকেই মনে করতো আল্লাহ। নাউজুবিল্লাহ বলতেন না? আমার আল্লাহ আমার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি জাহিলিয়াতের যুদ্ধের মানুষদেরকে বলে দিন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহরি ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুম ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জাসিয়াত 24 নম্বর আয়াতের ভিতরে বলছেন, হে রাসূল, আপনি ওই নির্বোধদেরকে বলে দেন, মুশরিকদেরকে বলে দেন, কাফেরদেরকে বলে দেন, নাস্তিকদেরকে বলে দেন, যারা আমাকে আল্লাহ মানে না, ওদেরকে আপনি বলে দেন। কি বলবেন? ওদেরকে বলে দেন, ওরা বলে একমাত্র পৃথিবীর জীবনে আমাদের এই স্থায়ী জীবন। কে বলে? জাহিলিয়াতের যুগেরা। আমার রাসূল যখন বলছে তোমরা এসব কিছু ছেড়ে দাও, আল্লাহর দিকে নিজেকে অগ্রসর করো, আল্লাহর পথে নিজেকে ধাবিত করো, তারা বলে যে আল্লাহর পথে নিজেকে ধাবিত করলে কি লাভ হবে? আমার রাসূল বলছে কারণ এই পৃথিবীটা তোমার জন্য চিরস্থায়ী নয়। এই পৃথিবীর পরে নেক্সট লাইফ, আফটার লাইফ, পরবর্তী একটা জীবন তোমার জন্য আছে। সেই জীবনে তোমার হিসাব নিকাশ হবে, একজন আল্লাহ আছে, তোমার হিসাব নিবে। তারা বলে আমরা এই পৃথিবীর ভিতরে আছি, এই পৃথিবীটাই আমাদের জন্য প্রথম, এই পৃথিবীটাই আমাদের জন্য শেষ, আর কোনো পৃথিবী নাই। এই মূর্খরা বলে এই পৃথিবীটাই হলো আমাদের জন্য চিরস্থায়ী জীবন। তারা বলে আমরা মরলেও এখানে মরবো, বাঁচতেও এখানে বাঁচবো। তারা এটাও বলে যে এই পৃথিবী থেকে আমরা মরে গেলে আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন কে? আমাদেরকে পুনরায় জীবিত করবেন কে? এটা বলছেন কারা? কাফেররা বলছেন, মুশরিকরা বলছেন আমরা তো মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে। ওই হাড়গুলোকে, ওই মাংসগুলোকে কেউ কি আছে, এমনকি কোনো ক্ষমতাবান আছে যিনি
ওই হাড়গুলোকে মাংসগুলোকে একত্রিত করে আবার পুনরায় মানুষ বানাতে পারবে? আমার রসুল বলছে আছে, একজন আল্লাহ আছে, তোমরা ওনার দিকেই আসো। তারা মানতে চায় না। প্রিয় ভাইয়েরা আমার, এই জাহিলিয়াতের যুগের মানুষদেরকে আমার রসুল বুঝাতে গিয়েছিলেন, বুঝাতে গিয়ে নিজের দেহের ভিতরের রক্তটাকে, রক্ত মোবারককে বিলীন করে দিয়েছেন, নিজের দাঁত মোবারককে বিলীন করে দিয়েছেন। মানুষের অত্যাচার, নিপীড়ন, জুলুম, অত্যাচারে আমার রসুল শিকার হয়েছেন, কিন্তু তিনি সবর ধরেছেন আর নিষ্ঠার সাথে, ঐক্যের সাথে সমস্ত মানুষদেরকে আল্লাহর পথে তিনি আহ্বান করেছেন। ফলে আজকে গোটা পৃথিবীর ভিতরেই এখন চতুর্দিকে যেদিকেই তাকাবেন সেদিকে মুসলমান আর মুসলমান, মুসলমান আর মুসলমান ইমানের ছয় লাভ করছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।